আবার আমরা চাই সেই পুরো 50 বছর আগে পাঠাগারের আমাদের সন্তানরা যা এবং সায়নী যে আয়োজনটা উদ্যোগটা গ্রহণ করেছে এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে প্রাণে আমি একজন অসুস্থ মানুষ, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমি সম্পৃক্ত। আমি চাই এটা সারা বাংলাদেশে অব্যাহত থাকুক, আবার সন্তানকে পাঠাগারে পাঠান। এবং ফাগুনের এই পরন্ত বিকেলে আজকে আমরা রাজ্য মাল্টিমিডিয়া মুক্ত পাঠাগার উদ্বোধনে উপস্থিত হয়েছি। এখানে এই রাজ্য মাল্টিমিডিয়া টাঙ্গাইলের চারাবাড়িতে একটি শুটিং স্পট। এখানে নায়ক নায়িকারা আসেন, অভিনেতা অভিনেত্রীরা আসেন, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের আগমন এখানে ঘটে। আর এখানে কি করে বুঝলো ছায়ানীড়ের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান যে এই নায়ক নায়িকাদেরও বই পড়ার প্রয়োজন আছে। উনি সারা বাংলাদেশে এই পাঠাগারকে বিস্তৃত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এই মুক্ত পাঠাগার উদ্বোধন করে থাকে। আজকের এই মুক্ত পাঠাগারটি করে দিলেন আমাদের শ্রদ্ধাভাজন আজমির রহমান খান ইউসুফ জাহ। তার সৌজন্যে আজকে এই রাজ্য মাল্টিমিডিয়া মুক্ত পাঠাগার এই চারাবাড়ির এই শুটিং স্পটে উদ্বোধন করল। ছায়ানীড়ের উদ্যোগে এই মুক্ত পাঠাগার আমি এই ছায়ানীড় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই উদ্যোগটা উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং আমার লুৎফর ভাই যেন আরো অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারে সেই আকাঙ্ক্ষায় আমি প্রত্যাশিত। আমার একটা মাত্রই কথা যে বই সবাইকে পড়তে হবে। এখানে যে মাল্টিমিডিয়া যে এখানে বই পড়া ছাড়া একটা করা যায় না। যেমন সিনেমা করতে গেলে, নাটক করতে গেলে প্রচুর পরিমাণে বই করতে হয়। আমরা এই 21শে সময়ে এখানে উপস্থিত হয়েছি, 21শে মাতৃভাষা দিবসে উপস্থিত হয়েছি। আমার খুবই ভালো লাগতেছে মাল্টিমিডিয়া আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। রাজ্য মাল্টিমিডিয়া মুক্ত পাঠাগার উদ্বোধনের এই অনুষ্ঠানের পাঠাগার উদ্বোধন এটা একটা অনন্য অসাধারণ কাজ। সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানবিকতার উন্নয়নের জন্য পাঠাগার উদ্বোধন এবং পাঠাগার বই পড়ার বিকল্প, বইয়ের আশ্রয় পাঠাগার। আমাদের এটা ভাষার মান, ভাষার আশ্রয় মুখে পরেই বলছে তাদের মুখে বইয়ের সুসম্পর্ক স্থাপনের জন্য আমাদের পাঠাগার উদ্যোগ গ্রহণ করেছি। এটি সফল হোক সার্বিকভাবে। আমি এই বিষয়ে ছায়ানীড় পরিচালক লুৎফর রহমান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তার সহযোগিতা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। লুৎফর ভাইয়ের অনুপ্রেরণায় আমরা সারা বাংলাদেশে এইভাবে মুক্ত পাঠাগার যেন উন্মোচিত করতে পারি সেই কামনা করে আজ ভাষার মাসে মহান শহীদদের উদ্দেশ্যে
শ্রদ্ধেয় সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। প্রফেসর লুৎফর রহমান সাহেবকে অনেক ধন্যবাদ যে উনি মুক্ত পাঠাগার সারা বাংলার আনাচে কানাচে স্থাপন করছেন। আমরা ওনার সাথে সবাই একমত এবং এই আন্দোলনের সাথে শরীক হতে পেরে আমরা সবাই নিজেকে গর্বিত মনে করি। রাজ্য মাল্টিমিডিয়া মুক্ত পাঠাগার আমরা উদ্বোধন করতে আসছি। এখানে যারা আমরা আছি আমরা সবাই নিজেকে গর্বিত মনে করছি। আমার প্রিয় সুধী বন্ধু, তারপর আজকে যে উচ্চস হয়ে যাচ্ছে, আমরা যে লেখা শিখেছি, আমি কিন্তু লিখতাম না আগে, আমি বুড়ো বয়সে এসে লেখা শিখেছি। সে আমারও রিটায়ার করার পরে আমি লিখতে শুরু করেছি, তাও এই প্রেরণায়, এই উৎসাহে। তা নইলে হয়তো শুধু আমি না, তা নয় আরও এমন অনেক লোক আছে যাদের হাতে খড়ি হয়েছে এই ছোট্ট ছেলেটির কাছে। তারাও হয়তো বিশেষ করে এই যে সেই পরিচালক, যে তাকে আমার অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাই। মুক্ত চিন্তা, মুক্ত প্রাণ, গাই নবজীবনের জয়গান। আমাদের এই নতুনের জয়গান গাইতে শেফালী দাস ৮৬ বছর অতিক্রম করেছে। যিনি স্বচ্ছ চিন্তা করেন, মুক্ত চিন্তা করেন। তিনি জীবনের ৪০ বছর শিক্ষকতা করেছেন। এই শিক্ষকতা থেকে একসময় অবসর নিয়েছেন, কিন্তু থেমে থাকেন, তার কলম চালাচ্ছেন একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য। আজমির রহমান খান ইউসুফজাই জীবনের এই ৬০ ছুঁই ছুঁই বয়স এসেও থামেননি। তিনি লিখে যাচ্ছেন নাটক, কবিতা, গল্প, উপন্যাস। নিরলস একজন লেখক আজমির রহমান খান ইউসুফজাই। সহধর্মিনী কুইন ইউসুফজাই, তারা দুজনে মিলে চমৎকার লিখে যাচ্ছেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, লিখে যাচ্ছেন শিউলি শিলা। এই সকলের লেখাটি আমাদের মুক্ত পাঠাগার সমৃদ্ধ হচ্ছে। এখানে প্রিন্সিপাল ইব্রাহিম খান লেখা আছে, এখানে আমাদের বাংলা একাডেমির সাবেক সভাপতি সেলিনা হোসেনের লেখা আছে। এই সব সৃজনশীল বই নিয়ে আমাদের মুক্ত পাঠাগার সুসজ্জিত। এই মুক্ত পাঠাগারে আমরা যুক্ত হলে আমাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। বিশ্ববাসী জানবে আমাদের টাঙ্গাইল গৌরবে, আমাদের টাঙ্গাইল গৌরবান্বিত। সেই গৌরব গাথা নিয়ে মুক্ত পাঠাগার আরো সমৃদ্ধ হোক। সকলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। এই বসন্তে, এই মাঝামাঝি সময়ে সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।